প্রথম বর্ষের মৌলিক গণিতের আমরা হচ্ছে 10 নম্বর অর্থাৎ গুণের সূত্রের অঙ্ক অবধি করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব এই গুণের সূত্রেরই একটু বড় বড় অঙ্ক আলোচনা করব যেগুলো সালে এসেছে, এবং আজকে তোমরা যারা ভিডিওটা দেখছো একসাথে হয়তো 2-3টা ভিডিও আজকে আপলোড হবে, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে। আমি জানি না সপ্তম অধ্যায় ক্যালকুলাসের কতটুকু করাতে পারবো, কিন্তু আমি যতটুকু করিয়েছি এইটুকু মনে রেখে তোমরা যদি বইয়ের অঙ্ক সালের অঙ্ক সলভ করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা করতে পারবা। এবং আজকে আরও কিছু শেখাবো, মানে গুণ এবং ভাগের সূত্র, এবং এই যে সূত্রগুলো আমি 1 থেকে করিয়েছি 10 পর্যন্ত, এই সূত্রগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আর কি, যেটা আমি বলবো। তো ঠিক আছে, এবং আরও কিছু বিষয় রয়েছে, দেখা যাক আমরা কত দূর অবধি করতে পারি। আমি জানি না তোমাদের শেষ করে দিতে পারবো কিনা, আমি তোমাদের একটু সামারি করে দিই। সেটা হচ্ছে আমরা তোমাদের শেষ যে অধ্যায় কাম্যকরণ, অষ্টম অধ্যায়, সেই কাম্যকরণ আমরা করেছি। আমরা প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ এটাও কিন্তু করেছি তৃতীয় অধ্যায়। আমরা দ্বিতীয় অধ্যায় সেটার অঙ্ক করেছি, ভেনচিত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি, এবং আমরা এখন জ্যামিতি নিয়ে আলোচনা করছি। তাহলে বুঝতে পারছো যে মৌলিক গণিতের অলমোস্ট প্রায় সবগুলো লেকচার তোমাদের কাছে রয়েছে, শুধু চতুর্থ অধ্যায়টা নেই। আমি জানি না, কারণ এক্সামের আগে সবাই আমাকে এতবার বলতেছে, মানে আমি তো সময় পাচ্ছি না এখন। তোমরা তো আগে থেকে আমাকে বলোনি, সবচেয়ে বড় কথা যে সামষ্টিক আমি লেকচার দিচ্ছি তোমাদেরকে, পাশাপাশি তোমাদের মৌলিক গণিতের এতগুলো লেকচার, আবার পরিসংখ্যান আসলে এক্সামের তার বেশি দিন নাই। আর আমার ভিডিও কতটুকু কাজে আসবে তোমাদের আমি জানি না, কারণ পরীক্ষার আগে তো সবগুলো সালের কোশ্চেন সলভ করা তোমাদের জরুরি, যেটা আমি মনে করি। তো ঠিক আছে, যারা জানো না বা করোনি আগে আমার সাথে থাকতে পারো। কথা কম কাজ বেশি করি আমরা এখন, যেহেতু আমাদের সময় কম, এবং একদিনে এতগুলো করে লেকচার আমাদের আপলোড হচ্ছে, মানে সামষ্টিক, মৌলিক গণিতের জ্যামিতি, আবার এই অন্তর্করণ। তো ইটস কোয়াইট ডিফিকাল্ট আর কি তোমাদের জন্য, মানে দেখা আর কি, সময়ের একটা ব্যাপার রয়েছে। যাই হোক, তো এখানে যেটা আমরা নিলাম সেটা হচ্ছে আমরা যে সূত্র করেছি যে ডিডিএক্স ইউ ইন্টু ভি। ডিডিএক্স ইউ ইন্টু ভি এর সূত্র কি? ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। ঠিক আছে, ভি এর মাথাটা একটু এরকম করে দিই, ভি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, তাহলে সূত্রটা আমরা এখানে একটু লিখে নেই। যে সূত্র কি ছিল, যে ডিডিএক্স ইউ ইন্টু ভি এর সূত্র কি? ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, এটা আমাদের মেইন সূত্র। এখন দেখো, তো এটা বলছে ইউ এবং ভি গুণ আকারে থাকবে। যদি এক্স প্লাস ওয়ানকে আমরা ইউ ধরি আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে যদি আমরা ভি ধরি, মানে ভি ধরি, তাহলে মাঝখানে গুণ রয়েছে, তার মানে এটা ইউ ইন্টু ভি এর সূত্র দিয়ে আমরা কিন্তু করতে পারবো, রাইট? তাহলে দেখো, ইউ ইন্টু ভি এর সূত্রে প্রথমে কি থাকবে? ইউ। তাহলে ইউ আমাদের এখানে কত? এক্স প্লাস ওয়ান। তারপরে কি? ডিডিএক্স, তারপরে ডিডিএক্স বসালাম। তারপরে কি থাকবে? ভি। ভি কোনটা আমাদের? এক্স মাইনাস ওয়ান, তারপর হোল স্কোয়ার। তারপরে কি থাকবে? প্লাস, তারপরে প্লাস দিলাম। তারপরে কি থাকবে? ভি। তাহলে ভি আমাদের কোনটা? এক্স মাইনাস ওয়ান, তারপর হোল স্কোয়ার। তারপরে কি থাকবে? ডিডিএক্স, তারপরে দিলাম ডিডিএক্স। তারপরে কি থাকবে? ইউ। ইউ কত আমাদের? এক্স প্লাস ওয়ান, রাইট? আমাদের অঙ্ক সাজানো শেষ। সূত্র দেখে দেখে আমরা অঙ্ক সাজালাম। এখন তাহলে কী হবে? এক্স প্লাস ওয়ান এটা এরকমই থাকবে, যার সামনে ডিডিএক্স থাকবে তাকে আমাদের কাজ করতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সামনে ডিডিএক্স, তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়বে? যদি এই এক্স মাইনাস ওয়ান এটা পুরোটাকে আমরা এক্স ধরি, তারপর হোল স্কোয়ার ধরি, তাহলে দেখতে কীরকম হবে? ডিডিএক্স এক্স, মানে এক্স মাইনাস ওয়ানকে আমরা এক্স ধরলাম, তারপর হোল স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, অর্থাৎ 3 নম্বর আমাদের সূত্র এক্স টু দি পাওয়ার এন। এন এর সূত্র কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন এর মান কত? 2। সূত্রটা কি? প্রথমে এন বসবে, এক্স বসবে, এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে এন কত আমাদের? এখানে এন কত আমাদের? 2। তাহলে এন মানে 2, মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্স মানে আমাদের কত এখানে? এক্স মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে 2 মাইনাস ওয়ান। ঠিক আছে, তারপরে আমাদের এখানে প্লাস রয়েছে, আমরা এক্স মাইনাস ওয়ান। ও একটা কথা, যখন আমরা সূত্রটা করেছিলাম, যখন হচ্ছে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করেছিলাম, তো আমি বলেছিলাম যদি ডিডিএক্স এক্স মাইনাস 2 ধরো রয়েছে, এবং তারপরে রয়েছে একটা 3। তো আমি যখন এই সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, মানে এই সূত্র 3 নম্বর সূত্র নিয়ে, তখন আমি বলেছিলাম অঙ্কে আমাদের মেন সূত্রটা কি? এটা হচ্ছে আমাদের মেন সূত্র, যে এক্স থাকবে, তারপর এন থাকবে, তখন আমাদের সূত্র এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন যদি কোনো কারণে এইভাবে সরাসরি এক্স লেখা না থাকে, কি থাকে না? ভালো করে শোনো, যে সরাসরি এক্স লেখা আছে, এক্স মাইনাস ওয়ান কিন্তু নাই, এক্স প্লাস ওয়ান কিন্তু নাই, এক্স মাইনাস টু কিন্তু নাই, কী রয়েছে? সরাসরি এক্স। যদি সরাসরি এক্স থাকে
তখন সেক্ষেত্রে আমরা সরাসরি এই জায়গাটা লিখব এবং তারপরে আর কোনো কাজ থাকবে না। কিন্তু যদি মানে x - 2 রয়েছে, এটাকে আমরা মনে মনে x ধরে নিচ্ছি, যে মনে মনে x ধরে নিয়ে এটার উপর কিউব দিচ্ছি, অর্থাৎ আমরা মনে মনে ধরে নিচ্ছি যে x - 2কে যদি আমরা x ভাবি তার উপর কিউব, তাহলে এটা আমাদের x⁴n এর সূত্র রয়েছে। যদি এরকম হয় যে আমরা মনে মনে ধরে নিচ্ছি এটা x ধরে x⁴n এর সূত্রতে বসাচ্ছি, তাহলে যেটা করতে হবে সূত্রটা বসানোর পরে, অর্থাৎ n × x⁴n - 1 এই কাজটা করছি আমরা, করার পরে আবার এই যেটাকে মনে মনে আমরা x ধরলাম, যেমন এখানে আমাদের মনে মনে x - 2কে আমরা x ধরবো, এখানে আমরা মনে মনে x - 1কে x ধরেছি, সেটাকে আবার আমাদের ddx করতে হবে, যেটা আমরা 3 নম্বর লেকচারে কি করেছি আলোচনা করেছি, যেটা আমরা 3 নম্বর লেকচার আলোচনা করেছি। আমি কি বললাম আরেকবার বলি। তাহলে যদি এটাকে আমরা করতে চাই যে x - 2 তারপরে কিউব রয়েছে, তাহলে আমাদের সূত্রটা কী হবে, এটাকে মনে মনে আমরা x ধরে নিলাম, তারপরে কিউব ধরলাম, তাহলে সূত্রটা কি n × x⁴n - 1, তাহলে n = 3, তারপরে হচ্ছে x রয়েছে, x মানে কি x - 2, তারপরে কি n - 1, তাহলে n মানে 3 - 1 দিলাম। দেওয়ার পরে এখন কথা হচ্ছে এখানে তো সরাসরি হুবহু x দেওয়া নাই, এখানে কি সরাসরি হুবহু x দেওয়া আছে না, কি রয়েছে x - 2 রয়েছে, x - 2কে আমরা x ধরেছি। যখন বিষয়টা এরকম হবে যে x - 3, x - 2, x - 9 যাই হোক, মানে এরকম টাইপের সংখ্যাকে আমরা মনে মনে x ধরে নিয়ে অঙ্ক করব এবং x⁴n এর সূত্র ধরে নিয়ে অঙ্ক করব, তখন আমরা সেটাকে আবার ddx করব। দ্যাটস দ্য রিয়েল থিং। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ। এখন তাহলে এই প্লাসটা আমাদের এখানে বসাতে হবে, x - 1 এটা এরমই থাকবে, x - 1 হোল স্কয়ার। এখন দেখো এটাকে আমরা কি করব, ddx x করলে আমাদের কি হয়, ddx x করলে আমাদের 1 হয়, এবং 1কে যদি ddx করি, ধ্রুব সংখ্যাকে ddx করি হয় তাহলে 0। এই বিষয়টা তো তোমরা ক্লিয়ার এতদিনে। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, x + 1 এরকমই থাকবে 2 নিলাম, x - 1, 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত হয়, 1 হয়, সে 1টা লেখার দরকার নাই এখানে। আচ্ছা আর এখন যদি x - 1কে তাহলে ddx x-কে যদি ডিফারেন্সিয়েশন করি, ddx x-কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এটা আমরা জানি, আগের অঙ্কগুলোতে দেখেছি। এবং ddx - 1কে যদি আমরা করি তাহলে 0 হয়, ওটা লেখার দরকার নাই। তারপরে এখানে প্লাস দিলাম। আচ্ছা তারপরে এখানে 1 থাকে, শুধু 1 থাকে, 1 + 0 তাহলে কি হয়, 1 হয়, মানে এখানে তাহলে কি হবে, শুধু 1 হবে, তাহলে 1 দ্বারা x - 1 হোল স্কয়ারকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, x - 1 হোল স্কয়ার। আসলে বিষয়টা ওখানে কী ছিল, x - 1 হোল স্কয়ার, 1 + 0 ছিল, তাই না? তাহলে পরের লাইন হতো x - 1 হোল স্কয়ার, 1 + 0 কী হতো, 1 হতো, তাহলে এই 1 দিয়ে এটাকে গুণ করলে কি হয়, x - 1 হোল স্কয়ার। তো সেটা আমি একবারে লিখেছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে এটা কি হলো, তাহলে আমরা এটাকে কী করতে পারি, 2টাকে সামনে নিলাম, x + 1 লিখলাম, x - 1 লিখলাম, প্লাস x - 1 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের আসল সমাধান শেষ। কথা হচ্ছে এখানে আবার দেখো একটু বিস্তারিত করি, যে 2 এটা হলো x + 1, তাহলে x + 1 এবং x - 1 অর্থাৎ a + b × a - b এর একটা সূত্র রয়েছে যে a² - b²। কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের অ্যান্সার শেষ হয়েছে। তারপরেও তোমরা বইয়ে বিভিন্ন লাইন দেখতে পারবা, তোমরা চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো, এটা তোমাদের উপরে। তো এটাকে আমরা লিখতে পারি যে x² - y² প্লাস, এটাকে সূত্রতে ভাঙানো যায়, চাইলে আমরা সূত্রতে ভাঙাতে পারি যে a² - 2ab প্লাস b² আমরা করেছি। তাহলে দেখো এখানে 2 দ্বারা এটাকে গুণ করলে 2x² - 2 প্লাস x² - 2x প্লাস 1। এখন দেখো 2x² আর x² গুণ করলে হয় 3x² - 2x, -2 থেকে +2 যদি বাদ দিই, অর্থাৎ 2 থেকে যদি 1 বাদ দিই, -1 অ্যান্সার। অর্থাৎ এখানেও অঙ্কটা শেষ হয়। আবার বাড়তি যদি এই 3টা লাইন তোমরা করতে চাও তোমরা করতে পারো, আমার কোনো প্রবলেম নাই, এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। এই টাইপের আরেকটা অঙ্ক আমরা করি। আজকে সম্ভবত 2-3টা লেকচার একসাথে আপলোড হবে, ঠিক আছে। তোমরা সবগুলো লেকচার দেখবা। আমি হয়তো একটা একটা করে দিতাম, যে আজকে এটা দিলাম, পরের দিন আরেকটা দিতাম, এক্সামের কথা ভেবে আমি বিষয়টাকে একটু স্ট্রিক্টলি দেখছি। আচ্ছা দেখো, y = x² + 1, x² + 2, এটা। তাহলে প্রথমে যেটা আছে সেটাকে আমরা u ধরবো, পরটাকে আমরা v ধরবো। তাহলে u × v এর সূত্র কি, u ddx v + v ddx u। তাহলে এখানে u কোনটা, u লিখলাম, u, তারপরে ddx, সূত্রের ddx বসালাম, তাহলে v কোনটা, x² + 2, u ddx v প্লাস তারপরে কি v ddx u। তাহলে এখানে v কত, x² + 2, v ddx u কত, এটা x² + 1। কাহিনী শেষ। এখন আমাদের পরবর্তী কাজ কি, x² + 1
তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 এটাকে যদি আমরা আলাদা করে দেখি, দেখো তাহলে ডিডিএক্সকে একবার এক্স স্কোয়ারের সাথে নিব প্লাস ডিডিএক্সকে একবার 2-র সাথে নেব, তাহলে ডিডিএক্স এক্স স্কোয়ারকে কী হবে 2x প্লাস ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, তার মানে এইটুকুকে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কত হয় 2x নিলাম প্লাস দিলাম এক্স স্কোয়ার প্লাস 2, এটা এইটুকু এরমই থাকলো, এটার সামনে ডিডিএক্স রয়েছে, সেমভাবে এখানেও কত হবে 2x হবে, কারণ এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x হয়, 1কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। ঠিক আছে, মোটামুটি যদি বলি তাহলে এখানে আমাদের অঙ্কটা শেষ, এই অঙ্কটা। তারপরে এটার মধ্যে কিছু কাজ করা যেতে পারে, ইচ্ছা করলে আনসার 2x দ্বারা এটাকে গুণ করতে পারো, 2x দ্বারা এটাকে গুণ করে আরও বিস্তারিত তোমরা লিখতে পারো, ডিপেন্ড করছে তোমাদের উপরে তোমরা কী করবা। আচ্ছা, তাহলে এটাও একটা গুণের একটা নিয়মের অঙ্ক ছিল। এরপর আমরা যেটা রুট দিয়ে করবো, অর্থাৎ বড় বড় কিছু অঙ্ক, যেমন ধরো y = দেওয়া আছে যে √x, তারপরে দেওয়া আছে e⁻√x, এরকম টাইপের কিছু অঙ্ক আমরা করবো, যেটা আমাদের 16-14 সালের অঙ্ক আর কি সলভ করবো, কঠিন টাইপের একটু। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।